মহারাষ্ট্রের মেডিকেল কাউন্সিলের একটি নোটিশ, আর সেই নির্দেশ ঘিরে তৈরি হয়েছে দেশজোড়া বিতর্ক। কারণ এই নোটিশে বলা হয়েছে হোমিওপ্যাথি চিকিৎসকরা এবার থেকে অ্যালোপ্যাথি চিকিৎসা করতে পারবেন। সার্টিফিকেট কোর্স ইন মডার্ন ফার্মাকোলজি কোর্স যারা করেছেন তারা অ্যালোপ্যাথি চিকিৎসার প্র্যাকটিসের জন্য আবেদন করতে পারবেন। 15 জুলাই থেকে করা যাবে আবেদন। আবেদনের ভিত্তিতে মিলবে রেজিস্ট্রেশন নম্বর। রেজিস্ট্রেশন দেবে মহারাষ্ট্র মেডিকেল কাউন্সিল। এই কোর্সটি 2014 সালে মহারাষ্ট্রে চালু করা হয়েছে। কোর্সের মেয়াদ মাত্র 6 মাস। আর এই নির্দেশিকা সামনে আসতেই বিপদের আশঙ্কা ঘনিয়েছে চিকিৎসক মহলে। প্রশ্ন উঠছে, মহারাষ্ট্রে এই মুহূর্তে প্রায় 96,000 হোমিওপ্যাথি চিকিৎসক আছেন। তারা যদি অ্যালোপ্যাথি প্র্যাকটিসের জন্য আবেদন করতে থাকেন তাহলে চিকিৎসা পরিষেবার মান কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে? জটিল রোগের চিকিৎসা করাতে গিয়ে রোগীদের জীবন নিয়ে টানাটানি পড়ে যাবে না তো? এই চিকিৎসকদের কেউ মহারাষ্ট্র থেকে পশ্চিমবঙ্গে এসে অ্যালোপ্যাথি চিকিৎসা শুরু করলে কি হবে? তবে এই নিয়ে আশ্বস্ত করেছে রাজ্য হোমিওপ্যাথি কাউন্সিল। ন্যাশনাল কমিশন ওনাদের সঙ্গে কথা বলবে। ন্যাশনাল কমিশন ফর হোমিওপ্যাথি, আমাদের ওয়েস্ট বেঙ্গল হোমিওপ্যাথি সিস্টেম অফ মেডিসিন অ্যাক্ট যেটা 1963, আমাদের কিন্তু অ্যাক্টে আমরা ওই প্রভিশন রাখিনি। তারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করবে, কারণ হচ্ছে যে আমরা রেজিস্ট্রেশন কিন্তু হোমিওপ্যাথি ডাক্তার দিয়েই দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল আছে অ্যালোপ্যাথির জন্য, হ্যাঁ, আমরা ওই সার্টিফিকেটটাকে কিন্তু মান্যতা দিচ্ছি না। এ রাজ্যে এই ধরনের কোনো সুযোগ মিলবে না বলে স্পষ্ট করে দিয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিল। নিশ্চিত করেই তিনি আমাদের রাজ্যে কেবলমাত্র হোমিওপ্যাথ প্র্যাকটিসই করবেন যদি হোমিওপ্যাথ রাজ্যের হোমিওপ্যাথের যে সংস্থা আছে তারা যদি তাকে অনুমোদন দেন, এবং তার হোমিওপ্যাথের বাইরে আর কোনো কিছুই পশ্চিমবঙ্গে কোনোভাবে স্বীকৃত হবে না। এটা আমি আপনাকে নির্দ্বিধায় 100% নিশ্চিত করে বলতে পারি। এদিকে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন চিকিৎসক মহলের একটা বড় অংশ। 1 বছর বা আধ বছরের একটা কোর্স করে একটা পার্টিকুলার ফর্ম অফ মেডিসিন সমাজে অ্যাপ্লাই করা আমার মনে হয়েছে এটা কিন্তু ওভার অ্যাম্বিশাস প্ল্যান। 2014 বিজ্ঞানটা একটা অ্যাভারেজ ভার্সনের ওপরে, সেটা 2025-এ সাধারণ মানুষের ওপর অ্যাপ্লাই করব, এটা কখনোই হতে পারে না। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি করা যায় না, আমি এটাকে ছিনিমিনি করার কথাই বলবো। এই ট্রেনিং যদি বলেন সেটা কি কখনো 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস কিংবা কারোর সাথে কাজ করলাম, কোনো ডাক্তারের চেম্বারে কাজ করলাম, তা হতে পারে। তার থেকে তো তাহলে যারা ডাক্তারের চেম্বারে কাজ করে অ্যাসিস্ট্যান্ট হিসাবে তারাও তো তাহলে প্র্যাকটিশনার হয়ে যেতে পারে। এই মুহূর্তে এরাজ্যে রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসক আছেন 40,558 জন। কেন্দ্র ও রাজ্য সরকারি মিলিয়ে রয়েছে মোট 12টি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। সেখানে 5.5 বছরের কোর্স করানো হয়। অর্থাৎ মহারাষ্ট্র মেডিকেল কাউন্সিলের এই নোটিশে বাংলায় আপাতত আশঙ্কার কোনো কারণ নেই বলে জানাচ্ছে সংশ্লিষ্ট মহল। সন্দীপ সরকার, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।